আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আজকে যে চিন্তা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, তার একটা মূল কারণই হলো সেই সাহাবাদের দেখানো পথ, সেই সাহাবাদের রাস্তায় চলে আমাদের বংশে মাই মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ দ্বীনের হেফাজতের জন্য, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থানের জন্য আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন, আখিরাতের জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আজকে আমরা দেখতে পাই কেন্দ্রীয় যে সরকার রাজ করছে, দীর্ঘ 2014 থেকে কেন্দ্রীয় যে সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় রাজত্ব চালাচ্ছে, একের পর একটা দীর্ঘদিন একের পর একটা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে আইন নিয়ে আসছে। আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম সমাজ একটা আইন দিয়ে বিভ্রান্তি করা হয়েছিল, যে আইনটার নাম দেওয়া হয়েছিল এনআরসি। সে এনআরসি করে জনগণকে বলা হয়েছিল যে তুমি তোমার ভারতের নাগরিকতার প্রমাণ দাও। আমরা তখন একজোট হয়েছিলাম, এখানে শুধু মুসলমান নয়, হিন্দু নয়, দলিত, আদিবাসী নয়, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ নয়, ভারতবাসীকে ভারতবাসীর নাগরিকতার প্রমাণ দিতে হবে। কিন্তু আমরা বলি, বন্ধু, তুমি আমাদের ভোট নিয়ে তুমি ক্ষমতায় গিয়ে এমএলএ হয়েছে, এমপি হয়েছো, যদি আমাদের নাগরিকতার প্রমাণ দিতে হয় তার আগে তোমার ক্ষমতা তুমি ছেড়ে দিয়ে তারপরে নাগরিকতার প্রমাণ করে নতুন করে ভোট করে আবার তুমি নেতা হও। কেন? আমরা ভোট দিয়ে তোমাকে নেতা বানিয়েছি। আজকে ভাবতে আমাদের অবাক লাগে, ভাবতে আমাদের দুঃখ হয়। দীর্ঘদিন ধরে মুসলমানদের উপর একের পর একটা নোংরা আইন আনা হচ্ছে। আমার ধর্মের বিধান, আমার ইসলামের কানুন, 3 তালাকের যে সিস্টেম, সেটাকে নোংরা আইন করে বাতিল করা হয়েছে। কিন্তু আমার ভারতের সংবিধান, ডক্টর ভীমরাও আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছেন, সেই সংবিধান আমাকে আমার মৌলিক অধিকার দেওয়া হয়েছে, আমি ভারতবর্ষে ইসলামের আইন মাথা উঁচু করে পালন করে বাস করব। ভাবতে আমাদের অবাক লাগে। আমাদের জনাব মুফতি আলাউদ্দিন সাহেব বলছিলেন যে এই ওয়াকাফের বিল, এই আইন কয়েকবার রদবদল হয়েছে। আজকে যে নতুন আইন আনতে চলেছে বা যে নতুন আইনকে পার্লামেন্টে পাস করা হয়েছে, তার শর্ট নাম দেওয়া হয়েছে উমিদ, মানে বিশ্বাস, আশা। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিতে গিয়ে গলা উঁচু করে বলে দিলেন, আমরা এই ওয়াকাফের সম্পত্তি থেকে মুসলমানদের পিছিয়ে পড়া গরিব অসহায়ের জন্য আমরা ডেভেলপ করব, উন্নতি করব, আগিয়ে নিয়ে যাবার জন্য স্কুল করব, কলেজ করব। লজ্জা লাগে না আপনার? আপনাদের সামনে যখন এই ভারতবর্ষে নিরীহ মুসলমানকে ট্রেনে পিটিয়ে হত্যা করা হয়, রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়, খাবারের নামে হত্যা করা হয়, আপনাদের মতো নেতাদের একটা মুখ থেকে প্রতিবাদ দেখতে পাই না। আজকে আপনারা আমাদের আশ্বাস দিচ্ছেন মুসলমানদের ডেভেলপ করব। লজ্জা লাগে এগুলো আমাদের শুনতে, ঘৃণা হয় আপনাদের দিকে তাকাতে, আমাদের অবাক লাগে। আমাদের কিরণ রিজিজু যেখান থেকে বিলং করেন, তেনার এলাকার খবর নিয়ে দেখেন 10,000 একর সম্পত্তি চাইনা আমাদের ভারতবর্ষে দখল করে বাস করছে। কই তার বিরুদ্ধে তো পার্লামেন্টে একবারও চর্চা হলো না, কই তার বিরুদ্ধে তো পার্লামেন্টে একবার আলোচনা হলো না। আজকে অবাক হয়ে যায় আমরা। আমাদের সমাজে এই ওয়াকাফের আইনটাকে এমন ভাবে ফেস করা হচ্ছে, এমন ভাবে জনগণকে বোঝানো হচ্ছে যেন আমাদের এই আন্দোলন হিন্দু মুসলমানের আন্দোলন। কিছু কিছু হিন্দু ভাই আমি দেখছি কয়েকদিন ধরে সোশ্যাল সাইটে পোস্ট করছে, কেন আপনারা এগুলো ভাবেন? আমাদের আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, দলিত, আদিবাসীর বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন এই নোংরা সরকারের বিরুদ্ধে আন্দোলন। আমরা আশাবাদী এখানে অনেক হিন্দু ভাই আছে, এখানে অনেক সুবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাই এসেছে। আমরা আশাবাদী আপনারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনকে আগিয়ে নিয়ে যাবার জন্য সহযোগিতা করবেন। অবাক হয়ে যায় আমরা, মানুষ যখন চাঁদে যে বাড়ি করার প্ল্যান করছে, মানুষ যখন চাঁদে পানি
খোঁজার চিন্তা রাখছে, সেই সময় আমার ভারতবর্ষে হিন্দু মুসলমানের দাঙ্গালে আমরা ব্যস্ত আছি। অবাক হয়ে যায় কাদের সাথে আমরা চলাফেরা করি। তাই আজকে এই আমাদের আন্দোলন শুধু আজকে করে আমাদের শেষ নয়। আমাদের আন্দোলন এই আজকে গোমা চৌমাথায় সূচনা হয়েছে। আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত আইন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলনকে চালিয়ে যাব। আমরা কদিন পরেই ফুরফুরা দরবার শরীফ থেকে সমস্ত পীরজাদারা মিলে আমরা কলকাতা রাজপথে বৃহৎ আন্দোলন তৈরি করতে চাইছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে কথা হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, তারা কলকাতা বৃহৎ আন্দোলন ডাকতে চাইছে। যেখানে আন্দোলন হবে সেখানে তাদের পাশে দাঁড়িয়ে আমরা আন্দোলনে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আওয়াজ তুলব। আমরা আগামী শুক্রবার আমডাঙ্গা থানার সামনে ফুরফুরা দরবার শরীফ আঞ্জুমানে জামিয়াতুল উলামা পক্ষ থেকে সেখানে আমরা বিরাট আন্দোলন দান করিয়েছি। এগুলো আমাদের ঈমানি দায়িত্ব, এগুলো আমাদের কর্তব্য। আমাদের মুরব্বীরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় আখিরাতের চিন্তা নিয়ে দান করেছেন। সেই সম্পদ যদি আমরা না ট্যাকেল করতে পারি, আমরা না গাঢ় করতে পারি, আল্লাহর আদালতে কিন্তু আমরা দায়ী হয়ে যাব। তাই এই ঈমানি দায়িত্ব নিয়ে, এই ঈমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আর আমরা আমাদের সমাজের, আমরা আমাদের এলাকার সম্প্রীতিকে বজায় রাখবো। যারা চেষ্টা করছে অশান্তি করতে, তাদের নোংরা চিন্তা থেকে আমরা দূরে সরে আসব। তাদের নোংরা এই চিন্তায় আমরা পা দেবো না। অবাক হয়ে যায়, গত কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা প্রোগ্রাম ছিল রামনবমী, বলতে আমাকে খারাপ লাগে। আমার এখানে মুরব্বী বাপেরা আছে, বয়স্ক সিনিয়ররা আছে। 2014 আগে কি ভারতবর্ষের রামনবমী কোনোদিন হয়নি? বলেন 2014 আগে ভারতের মানচিত্রে রামনবমী হয়েছে, কোনোদিন সেই সময় তো কোনোদিন অশান্তির বাতাবরণ তৈরি হয় না। আজকে কেন হিন্দু মুসলমান অশান্তি হচ্ছে? আমরা আমাদের নামাজ পড়ি, আমরা আমাদের প্রোগ্রাম করি, কই আমরা কোনোদিন তো হিন্দু ভাই বোনদের ভয় করি না? আমার হিন্দু ভাই বোনেরা তাদের ধর্মের বিধান পালন করতে গিয়ে কেন মুসলমানকে ভয় করতে হচ্ছে? কিন্তু এখানে অন্য একটা প্ল্যান চলছে। এখানে প্ল্যান চলছে নোংরা বার্তা সমাজে ছড়িয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর একটা প্ল্যান চলছে। তাই আমরা শিক্ষিত সমাজ, সুবুদ্ধি সম্পন্ন জনগণ, আমি হিন্দু মুসলমান সবাই কাছে অনুরোধ রাখবো, আমাদের এই সমাজে সম্প্রীতি যেন অটুট থাকে, দাঙ্গায় রূপান্তরিত না হয় এই নোংরা নেতাদের চক্রান্তই, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। সাথে সাথে আমরা আমাদের সব থেকে বড় যেটা হাতিয়ার, সেটা হলো আল্লাহ পাকের কাছে দোয়া। এর থেকে বড় জিনিস আমাদের কাছে আর কিচ্ছু নয়। আল্লাহ পাক বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদের দেবো। তাই আমাদের এই বড় হাতিয়ার, আমরা দোয়া আল্লাহর কাছে চাইবো নামাজে, নামাজের পরে খালেস দিলে দোয়া। সাথে সাথে আমরা আর একটা খুব কষ্ট, খুব বেদনা, খুব দুঃখ নিউজ নিয়ে আমরা আগে আছি, যেটা হলো গাজা প্যালেস্তাইনে যে চিত্র আমরা দেখতে পাই, আমাদের এই চিত্র দেখে দেখে সহ্য হয় না। গত 2 দিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, ইসরায়েলের হায়নাদার প্যালেস্তাইনের উপর একটা বোম ফেলেছে। সেই বোম ফেলার কারণে মানুষগুলি তুলোর মতন উঠছে। এই ভিডিওগুলো থেকে আর আমাদের সহ্য হয় না। তাই সবার কাছে আমার অনুরোধ, এই ওয়াকাফ বিল কালা কানুন যেটা নিয়ে এসেছে সেটার বিরোধিতা করা, সাথে সাথে তাদের জন্য খালেস দেন একটু দোয়া চাওয়া, তাদের জন্য চোখ ভরা পানি এলে দোয়া চাওয়া, এই বার্তা, এই আশা আপনাদের কাছে রাখবো। আমি দীর্ঘায়ু করব না, কেন আসরের নামাজ এখন আমাদের পড়া হয়নি, আর অনেক ওলামারা আছেন সবাই বলার সুযোগও পায়নি। একটাই কারণ, যাতে আমাদের আসরের নামাজটা কাজা না হয়ে যায়। আমি দীর্ঘায়ু করব না। আমি সকলের কাছে আশাবাদী, যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং যেই ভাইয়েরা এই উদ্যোগটা নিয়েছে, আশাবাদী আপনারা তাদের পাশে থাকবেন। আগামী দিন ডাকলে আবার আপনারা এগিয়ে যাবেন। আমাদের এই ধরনের প্রোগ্রামগুলিকে সুন্দর করে সাফল্যমণ্ডিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে মিলে সুন্দর করে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা সকলের কাছে রেখে সকলকে অনেক অনেক ভালোবাসা, মোবারকবাদ জানিয়ে, এবং আজকে আমাদের এই আশাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক আমাদের এই আশাকে কবুল করে আল্লাহ আমাদের আখিরাতের জন্য আল্লাহ নাজাতের জারিয়া করে দেন, সেই দোয়া আল্লাহ পাকে দরবারে চেয়ে আমি এখন দোয়ার মধ্যে দিয়ে সমাপ্তি করব। একবার সকলে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা